Hello everyone, are you struggling with managing your time in this month of Ramadan? As we are getting a minimum amount of time duration in our office rather than the other month of the year. Many of us already have known about these tools, but I have been observing through my past experiences that none of us is maintaining these tools with a systematic manner. That's why I'm going to share the scientific advantage of using these tools. This is nothing but a simple follow-up chart or to-do list, whatever you can call it. A simple follow-up chart or to-do list can help you to save a significant amount of time in your everyday life. In the first part of this video, I will share the scientific advantage of using these tools, and lastly, I will show you how to use these tools in a systematic way so that you can get the higher level of benefit from using it. So আমরা যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব করি, বিশেষ করে যারা মার্চেন্ডাইজিং করি, তাদের বেসিক্যালি অনেকগুলা ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হয়। একই সাথে অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে যখন কাজ করতে হয় তখন তাদের নাম্বার অফ টাস্কের অ্যামাউন্ট অনেক বেশি থাকে। সো এতগুলা কাজ যখন কেউ মাথায় রাখতে যায় তাহলে তার কাজ ছুটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দ্যাটস ওয়াই একটা ফলো আপ চার্ট আর একটা টু ডু লিস্ট থাকা খুবই জরুরি, যেখানে সব কিছুই রিটেন আকারে থাকবে এবং আমরা প্রত্যেক দিন সকালে সেই টু ডু লিস্ট বা ফলো আপ চার্ট দেখে প্রায়োরিটি বেসিসে আমরা আমাদের কাজগুলো যদি করি তাহলে সারা দিনে আমরা প্রচুর পরিমাণে সময় সেভ করতে পারবো। পাশাপাশি এই রমজান মাসে আমাদের যেহেতু একটা লিমিটেড টাইম ফ্রেমের মধ্যে অফিস করতে হয়, সো এই রমজান মাসের জন্য এই টু ডু লিস্টটা অনেক বেশি জরুরি। যদিও সারা বছরই এটা ইউজ করতে হয়, বাট আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি এই টু ডু লিস্ট বা ফলো আপ চার্ট সম্পর্কে আমরা সবাই জানি, বাট এটাকে কতজন আমরা মানি। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওতে এটার যে কিছু অ্যাডভান্টেজ আছে এই অ্যাডভান্টেজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব so that you can get inspired to follow these tools in your everyday life. So the first scientific advantage of using the follow-up tools or to-do list is it helps to enhance our productivity by reducing the cognitive load. Cognitive load refers the amount of information that our brain can process at any given time. তো যখন কাজগুলো সুন্দরভাবে একটা ফলো আপ চার্ট অথবা টু ডু লিস্টে লেখা থাকে তখন ব্রেইন অলওয়েজ ফোকাস করতে থাকে এই কাজটা কতক্ষণে কমপ্লিট করতে হবে। And here comes the second scientific advantage of using follow-up tools or to-do list. It helps to reduce procrastination. Procrastinationটা কি, আমরা অনেক সময় অনেক কাজ করব বলে চিন্তা করতে থাকি, বাট এই কাজটা কখনোই করা হয়ে ওঠে না। সো যখন আমাদের কাছে একটা সিস্টেমেটিক অর্গানাইজড ফলো আপ টুলস বা টু ডু লিস্ট থাকবে যেখানে প্রত্যেকটা কাজের প্রায়োরিটি করা থাকবে, তখন এই টু ডু লিস্ট বা ফলো আপ চার্টটা আমাদেরকে হেল্প করবে যে আমরা কাজগুলো যেন রেখে না দিই। মিনস আমরা প্রোক্রাস্টিনেশনে যে ভুগি এটা থেকে বিরত রাখার জন্য হেল্প করবে একটা সুন্দর ফলো আপ চার্ট অথবা টু ডু লিস্ট। And the third advantage is it helps to improve focus and concentration. যখন আমাদের কাছে একটা ফলো আপ চার্ট থাকবে বা টু ডু লিস্ট থাকবে তখন আমরা অনেকটা ডিস্ট্রাকশন থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো। কারণ যদি আমার কাছে কোনো ধরনের লিখিত ফলো আপ চার্ট বা টু ডু লিস্ট না থাকে তখন আমার মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকবে যে কোন কাজটা করব, কোনটা আগে করব, কোনটা পরে করব। সো একটা সিস্টেমেটিক ফলো আপ চার্ট বা টু ডু লিস্ট আমাদের কনসেন্ট্রেশন ধরে রাখতে অনেক বেশি পরিমাণে হেল্প করে। And the fourth advantage of using a follow-up chart or to-do list is it helps to boost the time management skill. দেখেন, যখন আমাদের কাছে একটা কমপ্লিট to-do list বা follow-up chart থাকবে এবং আমি যদি দেখি যে সারা দিনে আমাকে এই 10টা 12টা বা 15টা কাজ করতে হবে, তখন আমি কিন্তু একটা সুযোগ পাবো যে প্রত্যেকটা কাজের জন্য আমি কতটুকু টাইম অ্যালোকেট করব। আদারওয়াইজ এই সুযোগটা যদি আমি না দিই আমার ব্রেইনকে যে আমার 15টা কাজ যদি আজকে সারাদিনে শেষ করতে হয় তাহলে আমার কোন কাজে কতটুকু টাইম অ্যালোকেট করব, এই সুযোগটা যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা কখনোই টাইমের মধ্যে কাজগুলো শেষ করতে পারবো না। সো একটা কমপ্লিট ফলো আপ চার্ট বা টু ডু লিস্ট আমার হাতের কাছে থাকার মানেই হচ্ছে যে আমি বুঝতে পারতেছি যে আমি কোন কাজটা কতটুকু সময়ের মধ্যে শেষ করলে আজকে সারা দিনে আমি প্রত্যেকটা কাজ শেষ করতে পারবো।
So that's how follow-up chart or to-do list helps to boost our time management skill. And the fifth advantage of using a follow-up chart or to-do list is it helps to reduce anxiety or stresses. যখন আমাদের কাছে অনেকগুলা কাজের লিস্ট থাকে এবং এগুলা যদি সিস্টেমেটিক ওয়েতে রাইট ডাউন করা না থাকে, যদি মাথার মধ্যে নিয়ে ঘুরতে থাকি যে আমাকে এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, এটার পরে ওইটা করতে হবে, তখন ব্যাপারগুলো আমাদের কাছে অনেকটা পাজলড আপ হয়ে যায় এবং আমরা অনেকটা স্ট্রেস এবং অ্যাংজাইটির মধ্যে ভুগতে থাকি। So here comes the sixth advantage of having a follow-up tools or to-do list. It helps to recall our memory. আপনারা যারা মার্চেন্ডাইজিং করেন তারা পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝবেন। অ্যাজ এ মার্চেন্ডাইজার আপনাকে পুরো ফ্যাক্টরির সমস্ত ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হয় এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ছোটোখাটো কোনো না কোনো কাজ থাকে সারাদিন। সো এই কাজগুলো যখন আপনি মাথায় নিয়ে ঘোরেন তখন স্বভাবতই আপনার পক্ষে সম্ভব না যে প্রত্যেকটা কাজ আপনি মুখস্থ করে করে শেষ করবেন। দ্যাটস ওয়াই একটা রিটেন যদি ফরম্যাট থাকে, সেই রিটেন ফরম্যাটটা আপনাকে হেল্প করবে যে আপনার কোন কোন কাজগুলো আজকে করতে হবে। এই ফলো আপ টুলস বা টু ডু লিস্ট আপনার একটা এক্সটার্নাল মেমোরি হিসেবে কাজ করে। Finally, the seventh advantage of having a follow-up tools or to-do list is it creates your accountability. যখন আমরা কোনো কাজ কোনো একটা জায়গায় লিখে রাখি, সেটা এক্সেল হইতে পারে, ফিজিক্যাল কোনো ডায়েরি হইতে পারে, আমরা যখন কোনো কাজগুলো লিখে রাখি তখন আমাদের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয়। আমরা যখন কোনো কাজ লিখি তখন এই কাজটা শেষ না করা পর্যন্ত আমাদের ব্রেইন আমাদেরকে একটা পুশ করতে থাকে, অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয় আমাদের মধ্যে until unless we finish the work. So I hope now you understand the benefit of using a follow-up chart or to-do list. And next I am going to show you how to use this chart in a systematic way. কারণ আমি দেখছি অনেকেই এই চার্ট ইউজ করে টু ডু লিস্ট বা ফলো আপ চার্ট, বাট টেকনিক্যালি এটাকে যদি একটু সিস্টেম্যাটিক ওয়েতে ইউজ করা যায় তাহলে আমরা অনেক টাইম সেভ করতে পারবো প্রত্যেকদিন। সো লেটস ফোকাস অন দ্য স্ক্রিন। তো এখানে দেখেন আমি আপনাদের সাথে একটা ফরম্যাট শেয়ার করছি, এটা জাস্ট একটা সিম্পল টু ডু লিস্ট বা ফলো আপ চার্ট যেটাই বলতে পারেন। আমি পার্সোনালি এটা ইউজ করি। এখানে দেখেন যে এই ভার্টিক্যাল যে ফার্স্ট কলাম আছে এইখানে হচ্ছে আমার কাজের এরিয়া লেখা আছে যে আমাকে প্রতিদিন কোন কোন এরিয়াগুলো নিয়ে কাজ করতে হয়, এবং হরাইজন্টাল যে টপ এই রোটা আছে এইখানে হচ্ছে যে আমার টিম, যেসব টিমের সাথে আমি কাজ করি সেই টিমের নাম থাকবে আর কি। আমি এখানে ABCD লিখে রাখছি, বাট টিমের যে টিম লিডার তার নাম দিয়ে এখানে নাম থাকে। সো এইটা আমি কিভাবে ইউজ করি, ফর এক্সাম্পল আমি সকালে অফিসে ঢুকলাম, ঢোকার পরে আমার TNA নিয়ে কাজ করতে হবে। সো এখানে আমার ছোট ছোট করে নোট নেওয়া থাকে যে TNA নিয়ে আমি কোন টিমের সাথে কাজ করব। ফর এক্সাম্পল TNA নিয়ে আমার টিম C এর সাথে কাজ করতে হবে। সো এখানে আমি একটা ছোট্ট করে নোট নিই, ওয়ার্ক উইথ TNA। সো টিম C ফর এক্সাম্পল টিম E এর সাথে কাজ করতে হবে। দেন হচ্ছে আমার ইয়ার্ন নিয়ে ফলো আপ করতে হবে, ইয়ার্ন ইন হাউস হয়েছে কি হয় নাই এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে ফলো আপ করতে হবে, সেটা কোন কোন টিমের এই প্রবলেমটা আছে সেটা তখন আমি এখানে নোট নিই। ফর এক্সাম্পল টিম A ইয়ার্নের সমস্যা আছে, দেন আমি এখানে ছোট করে নোট নিই। এটা হতে পারে টিম D, হতে পারে টিম C, এরকম। এভাবে হচ্ছে যে প্রত্যেকটা যে আমার কাজের এরিয়া আছে, এরপরে পিপি স্যাম্পল, ফাইল, টিমস ফলো আপ, ইম্পোর্ট ফ্যাব্রিক ফলো আপ, উইকলি মিটিং আমি কোন কোন টিমের সাথে করতেছি বা কোন টিমের সাথে করতে হবে। সো এইভাবে হচ্ছে যে এই পুরো জায়গাটাতে এই নোটগুলো নেওয়া থাকে। এখন এইটার আসলে সুবিধা কি বা বিশেষত্ব কি, আমরা সবাই তো আসলে ফলো আপ চার্ট আমরা ইউজ করি এবং আমাদের চার্টের মধ্যে টু ডু লিস্টের মধ্যে সবকিছুই লেখা থাকে, বাট মেইন যে কনসেপ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ফলো আপ চার্টটা বা টু ডু লিস্টটা এমন ভাবে সেট করতে হবে যেন আপনি এটাকে অনেক ইফেক্টিভ ওয়েতে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, যারা মার্চেন্ডাইজিং এ ক্যারিয়ার মাত্র শুরু করছেন তারা পুরো ব্যাপারটা ধরতে পারবেন যে একজন ফ্রেশার, যাকে আমরা জুনিয়র মার্চেন্ডাইজার বা MTO বা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার বলি, তো এই ফ্রেশারের সাথে তার বসের ইন্টারাকশনটা কিরকম হয়। সকালে যে তার বস একজন ফ্রেশার বা একজন হচ্ছে যে জুনিয়র মার্চেন্ডাইজারকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা এই স্যাম্পলটার কি অবস্থা, তখন সেই জুনিয়র মার্চেন্ডাইজার বা ফ্রেশার সে কি করতেছে, স্যাম্পল সেকশনে ফোন দিচ্ছে, ফোন দিয়ে স্যাম্পলটার আপডেট নিচ্ছে, আপডেট নিয়ে তার বসকে জানাচ্ছে। ওকে, ডান।
এবার বস 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আবার তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ওই স্যাম্পলটার কি অবস্থা? তখন সেই অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার বা জুনিয়র মার্চেন্ডাইজার সে আবার স্যাম্পল সেকশনে ফোন দিচ্ছে। ফোন দিয়ে তখন সে আবার ওই স্যাম্পলটার খোঁজ নিয়ে তারপর তার বসকে জানাচ্ছে। এরপর আবার কিছুক্ষণ পরে, হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা পরে বস জিজ্ঞেস করতেছে, আচ্ছা এই বাটনটা বা জিপারটা আসছে কিনা? তখন সেই জুনিয়রটা কি করতেছে, এই বাটন সাপ্লায়ারকে ফোন দিচ্ছে। ফোন দিয়ে তারপর আপডেট নিয়ে তার সিনিয়রকে জানাচ্ছে। সো পুরো ব্যাপারটাকে যদি আমরা একটু অর্গানাইজড ওয়েতে হ্যান্ডেল করতে পারি, তাহলে এই যে বস বারবার জিজ্ঞেস করতেছে, আমি তারপর বারবার ওই ডিপার্টমেন্টকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে আপডেট নিয়ে বসকে জানাচ্ছি, এই যে পুরা ব্যাপারটা কিন্তু আমরা আরেকটু অর্গানাইজড ওয়েতে ম্যানেজ করতে পারি। কিভাবে ম্যানেজ করতে পারি দেখেন, আমি চার্টের দিকে আরেকবার ফোকাস করেন আপনারা। ফর এক্সাম্পল, আমি সকালে যে আমার এই চার্টের দিকে যদি আমি তাকাই, তাকানোর পরে আমি দেখবো যে আমি টিম এ এর সাথে আমার কি কি কাজ আছে। আমি টিম এ কে ডাকবো, ডাকার পরে টিম এ এর সাথে আমার টিএনএ নিয়ে কাজ থাকলে কাজ করব, ইয়ার নিয়ে কাজ থাকলে কাজ করব, ফাইল নিয়ে কাজ থাকলে কাজ করব, টিসি ট্রানজাকশন সার্টিফিকেট যেটাকে বলা হয় সেটা নিয়ে কাজ থাকলে কাজ করব। এভাবে টিম এ কে যখন আমি ডাকবো, টিম এ এর সাথে আমার যতগুলা পেন্ডিং টাস্ক আছে সব আমি একসাথে করব। সেম ওয়েতে টিম বি এর সাথে যখন আমি বসবো, তখন টিম বি এর সাথে যতগুলা পেন্ডিং টাস্ক আছে সব একসাথেই করে ফেলবো। আদারওয়াইজ খুচরা খুচরা যদি আমরা টিমকে ডাক দিতে যাই, তাহলে আমারও সময় নষ্ট, প্লাস ওই টিমের যে এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি সেটাও নষ্ট হয়ে যাবে। কারণ বারবার একটা টিমের টিম লিডার বা টিমের টিমমেটরা যদি বারবার বসের কাছে যায়, তাহলে সে কোনো একটা কাজে অনেকক্ষণ ধরে কনসেন্ট্রেট করতে পারবে না। তাতে করে তার কাজটা ডিলে হইতে পারে, কাজে ব্যাঘাত করতে পারে। সো অ্যাজ এ টিম লিডার এই ব্যাপারটা আমাদের সবার মাথার মধ্যে থাকতে হবে যে আমরা যেই টিমের সাথে কাজ করি তাদেরকে কিভাবে ইফেক্টিভ বা প্রোডাক্টিভ বানাইতে পারবো, এটার পেছনে কিন্তু একজন টিম লিডারের অনেক বড় ভূমিকা থাকে। সো আমি টিম লিডার হিসেবে আমি যদি তাকে ডাকি, 2 বা 3 বা 4বারও ডাকি, সে হয়তো কিছুই বলবে না। কিন্তু আমার বুঝতে হবে যে তাকে আমি সারা দিনে 2 বা 3 বা 4বার না ডেকে, আমি যখন একবার ডাকবো, একবার ডেকে তার সাথে আমার সমস্ত যত পেন্ডিং টাস্ক আছে সবগুলো একবারে সেরে ফেলবো, তাহলে তার জন্য সেটা অনেক বেশি টাইম সেভিং হবে এবং আমার জন্য অনেক বেশি টাইম সেভিং হবে। সেম ওয়েতে যখন আমি টিম ডি এর সাথে কাজ করব, টিম ডি কে ডাকলে এইখানে এইখানে আমার টিম ডি এর সাথে কি কি পেন্ডিং টাস্ক আছে, সেই ব্যাপারগুলা এই একটা কলামের মধ্যে সুন্দর করে লেখা থাকবে। সো এই ফরম্যাটটা আমি পার্সোনালি ইউজ করি। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আই ডোন্ট নো আপনাদের কাছে এর থেকে আরো অনেক ভালো ফরম্যাট থাকতে পারে, বাট এই ফরম্যাটটা একজন জুনিয়র বা একজন ফ্রেশার বা একজন অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার এই লেভেলে যারা কাজ করে তাদের জন্য কতটা প্রোডাক্টিভ হবে এই ব্যাপারটা দেখেন। আমি আরেকটা আরেকটা এক্সেল চার্টে আমি বুঝাই দিচ্ছি আরো কত বেশি ইফেক্টিভ হবে। সো দেখেন, আমরা স্ক্রিনের দিকে দেখলেই বুঝতে পারবেন। আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো এখানে দেখেন, এখানে আমি একটা ফরম্যাট দেখাচ্ছি। এখানে আমি আসলে কাজের যে টোটাল এরিয়া, সেটার উপর বেস করে যারা জুনিয়র লেভেলে আছে বা যারা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার বা যারা মার্চেন্ডাইজিং এ ফাইল ছাড়া পর্যন্ত ফলো আপ করে, হ্যাঁ, তাদের যে রেসপন্সিবিলিটি আছে তাদের জন্য এটা কিভাবে ইফেক্টিভ হবে সে ব্যাপারটা আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, নর্মালি একজন মার্চেন্ডাইজার কোনো একটা অর্ডারের শুরু থেকে ফাইল হ্যান্ড ওভার করা পর্যন্ত তাকে বেশ কিছু আহ, বিষয় নিয়ে কাজ করতে হয়। তো আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে কয়েকটা নাম লিখছি, সবগুলা লিখি নাই, আরো অনেক বড় এরিয়া আছে। যারা কাজ করেন তারা ইতিমধ্যে অলরেডি জেনে গেছেন, বাট আমি ফলো আপের সিস্টেমটা জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে আপনি ইফেক্টিভ ওয়েতে ফলো আপটা দিতে পারবেন। তাতে করে আপনার আপনার বস এবং আপনি যে ক্রস ফাংশনাল ডিপার্টমেন্ট গুলোর সাথে কাজ করেন সবারই টাইম সেভ হবে। সো দেখেন, ধরেন আপনি ল্যাপটিপ ফলো আপ দিচ্ছেন সকালে এসে। সো ল্যাপটিপটা আপনি কিভাবে ফলো আপ দিবেন? স্বভাবতই যে কোনো ফলো আপ করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে প্রায়োরিটি বেসিসে আপনাকে ফলো আপ করতে হবে। আপনি র্যান্ডম ফলো আপ দিতে পারবেন না। সো প্রায়োরিটি আপনি কিভাবে সেট করবেন? প্রায়োরিটি সেট করার বিষয়ে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ডেলিভারি ডেট ওয়াইজ আমাকে প্রায়োরিটি সেট করতে হবে। যে আমাকে আমার হাতে যদি 3 মাসের অর্ডার থাকে, তাহলে হচ্ছে যে ফর এক্সাম্পল হচ্ছে এপ্রিল মে জুন, তাহলে এপ্রিলের যে অর্ডারগুলো থাকবে এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, মে এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, জুন থার্ড প্রায়োরিটি। সো আপনি আপনার এই টু ডু লিস্টে বা ফলো আপ চার্টের মধ্যে আপনি ল্যাব ডিপে আপনি এভাবে দেখবেন যে এপ্রিল মাসের শিপমেন্টে আপনার কি কি ল্যাব ডিপ পেন্ডিং আছে, সেম হয়তো মে মাসের শিপমেন্টে কি কি ল্যাব ডিপ পেন্ডিং আছে, জুন মাসের শিপমেন্টে কি কি ল্যাব ডিপ পেন্ডিং আছে।
তারপর আপনি স্যাম্পলে চলে যাবেন। স্যাম্পলে আপনার এই পেন্ডিং লিস্টের মধ্যে এপ্রিল মাসের যে শিপমেন্ট আছে সেখানে কোন কোন স্যাম্পল বাকি আছে সেই স্যাম্পলের একটা এখানে লিস্ট থাকবে। এরপরে মে জুন সেম ওয়েতে আপনার প্রিন্টের স্ট্রাইক অফ ফাইল পিপি এইগুলা হচ্ছে যে মান্থ ওয়াইজ যে পেন্ডিং লিস্ট, সেই পেন্ডিং লিস্টে আপনি এখানে সুন্দর করে লিখে রাখবেন। এবং সাপ্লায়ার ওয়ান টু মানে হচ্ছে যে আমরা মার্চেন্ডাইজিং যখন করি তখন হচ্ছে আমরা বিভিন্ন সাপ্লায়ারের সাথে কাজ করি। আউটসাইড যেসব সাপ্লায়ার আছে বাটন বা ট্রিমস এসব অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য আমরা সাপ্লায়ারদের সাথে কাজ করি, তাদের সাথেও আমাদের একটা ডেইলি ফলো আপ করতে হয়। তো তাদেরকেও যখন আমরা ফলো আপ দিব, এই ফলো আপটাও কিন্তু ডেলিভারি ডেটের উপর বেসিস করে হবে। আপনি র্যান্ডম ফলো আপ দিলে কিন্তু কাজও হবে র্যান্ডম। তো যখন আপনি তাদেরকে ফোন করবেন, ফোন কল করে আপনি যখন জিপার বাটন বা অন্যান্য ট্রিমস নিয়ে কথা বলতেছেন, তখন ডেফিনেটলি আপনার ফলো আপ চার্টে ডেলিভারি ডেট ওয়াইজ যেটা ফার্স্ট প্রায়োরিটিতে সেটা নিয়ে আগে কথা বলবেন। সেম ওয়েতে সেকেন্ড থার্ড প্রায়োরিটিতে এভাবে কথা বলবেন। কথা বলে দেখেন আপনার কাজ হবে কি, আপনি সকালে এসে আপনার এই টু ডু লিস্টটা নিয়ে বসবেন। টু ডু লিস্টটা নিয়ে বসে আপনি ফর এক্সাম্পল আপনি ল্যাবকে ফোন দিলেন, ল্যাবকে ফোন দিয়ে আপনার ডেলিভারি ডেট ওয়াইজ ল্যাবের যে আপডেট সেই আপডেট গুলা নিয়ে এই টু ডু লিস্টের মধ্যে আপনি নোট করে নিলেন। মানে আপনি সারা দিনে কিন্তু ল্যাবকে একবার ফোন দিবেন, সকালে এসেই ফোন দিবেন, ফোন দিয়ে কথা বলে তার কাছে আপনার ডেলিভারি ডেট ওয়াইজ সমস্ত ল্যাবের আপডেট নিয়ে আপনি এখানে নোট করে নিবেন। সেম আপনি স্যাম্পল সেকশনে ফোন দিবেন বা স্যাম্পল সেকশনে যে আপনি যে স্যাম্পলের আপডেট নিবেন সেটাও ডেলিভারি ডেট ওয়াইজ আপনি স্যাম্পলের আপডেট নিবেন, নিয়ে আপনার টু ডু লিস্ট বা ফলো আপ চার্টের মধ্যে নোট নিয়ে নিবেন যে কোন স্যাম্পলের কি অবস্থা। প্রিন্ট স্ট্রাইক অফ ফাইল, এই প্রিন্টে যখন আপনি ফোন দিবেন তখন প্রিন্ট সেকশনকে প্রিন্টের স্ট্রাইক অফ বলেন বা আর্ট ওয়ার্ক ডিজাইন এসব নিয়ে যে কাজ করতেছে এগুলাও আপনার ডেলিভারি ডেট ওয়াইজ তাদের সাথে কথা বলে আপনি আপনার ফলো আপ চার্টের মধ্যে নোট নিয়ে নেবেন। সেম যখন আপনি সাপ্লায়ারকে ফোন দিবেন, সাপ্লায়ারের থেকে আপডেট নিয়ে আপনার ফলো আপ চার্টের মধ্যে নোট নিয়ে নেবেন। সো আপনি সকালে এসে যেটা করলেন যে 1 ঘন্টার মধ্যে আপনি আপনার পেন্ডিং টাস্ক ডেলিভারি ডেট ওয়াইজ ওই ডিপার্টমেন্ট গুলোর সাথে কথা বলে আপনার ফলো আপ চার্টের মধ্যে নোট নিয়ে নিলেন। তো দেখেন এটা কি হইলো, আপনি ল্যাবে কিন্তু একবারই ফোন দিলেন, স্যাম্পল সেকশনে আপনি একবার যে ঘুরে এসে স্যাম্পলের আপডেট নিলেন, প্রিন্ট ডিপার্টমেন্টকে আপনি একবার ফোন দিলেন, একবার ফোন দিয়ে আপনি সমস্ত ডাটা এখানে নোট করে নিলেন। তারপর আপনার কোন কোন ফাইল পেন্ডিং আছে সেই ফাইল যে আপনাকে ফাইল ছাড়তে হবে সেটাও ডেলিভারি ডেট ওয়াইজ আপনার এখানে নোট নিয়ে নিলেন। সো দেখেন পুরা ব্যাপারটা কিন্তু আপনি যখন সকালে এসে আহ, একবার কথা বলে সব ডাটা আপনার হাতের মধ্যে আপনি নিয়ে নিলেন। এরপর যদি আপনার বস আপনাকে ফলো আপ দেয় যে আচ্ছা এপ্রিল মাসের যে শিপমেন্ট আছে ওইটা তো ওই ল্যাব ডিপটা বাকি ছিল, ওটার আপডেট কি, সো আপনার কাছে কিন্তু সমস্ত ডাটা থাকবে। আপনি কি করবেন, আপনার এই ফলো আপ চার্ট দেখে বা টু ডু লিস্ট এখান থেকে যে নোট নিছেন সেটা দেখে আপনার বসকে জানাই দিলেন। আবার বস যদি 1 ঘন্টা পরে জিজ্ঞাসা করে আচ্ছা মে মাসের বা জুন মাসের ওই ল্যাপটপটার কি অবস্থা, তখন আপনি আপনার এই চার্ট দেখে আপনার বসকে ইনফর্ম করে দিলেন। সো দেখেন পুরো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি কিন্তু খুচরা খুচরা বারবার ফোন দিচ্ছেন না ওই লোকটাকে। আপনার বস আপনাকে যতবারই কোয়েশ্চেন করুক না কেন আপনি কিন্তু সকালে এসে আপডেট নিয়ে আপনার চার্টের মধ্যে নোট রেখে দিচ্ছেন। এবার বস সারাদিনে যে আপডেট চাবে আপনি আপনার এই চার্ট বা নোট দেখে আপনি আপনার বসকে আপডেট করতে থাকবেন। সো এখানে কিভাবে আপনি টাইম সেভ করলেন দেখেন, যদি ল্যাব সেকশনকে আপনি সারাদিনে 3বার ফোন দেন তাহলে 3বার তাদেরকে আপনার ফোন কল রিসিভ করতে হবে, আপনাকেও 3বার তাদের সাথে কথা বলতে হবে। তার মানে 3টা আলাদা আলাদা টাইমে তাদের সাথে নতুন ভাবে আপনাকে কমিউনিকেট করতে হচ্ছে। রাদার দেন আপনি যদি সকালে এসে ল্যাবে একবার ফোন দিয়ে সমস্ত ডাটা নিয়ে নেন তাহলে কিন্তু সারাদিনে 3বার ফোন দিতে হচ্ছে না। সো ওই ল্যাবের যে লোকটা আপনার সাথে কথা বলতেছে তারও 3বার ফোন ধরতে হচ্ছে না, আপনাকেও 3বার ফোন দিতে হচ্ছে না। সো এইভাবে কিন্তু আপনি সারাদিনে 3বার ল্যাব সেকশনে ফোন না দিয়ে একবার ফোন দিয়ে পুরো কাজটা আপনি কমপ্লিট করে ফেলতে পারেন। সেম হয়তো আপনি সাপ্লায়ারদেরকে সারাদিন খুচরা খুচরা ফোন না দিয়ে সকালে একবার ফোন দিয়ে সমস্ত ডাটা আপনি একবারে নিয়ে নিলেন, তাহলে আপনার ওই সাপ্লায়ারকে 3বার ফোন দিতে হচ্ছে না, আপনার টাইম সেভ হচ্ছে। সেই মতে আপনি অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যখন কাজ করতেছেন তাদের সাথে আপনি একটা ফোন কলেই আপনি আপনার টু ডু লিস্ট দেখে ডেলিভারি ডেট ওয়াইজ আপনি আপডেট গুলো যখন নিয়ে রাখবেন তখন দেখেন যে আমি ফর এক্সাম্পল ধরে নেই আপনি 5টা ডিপার্টমেন্টের সাথে কাজ করেন। তো 5টা ডিপার্টমেন্টের সাথে যখন আপনি কাজ করেন আপনি যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দিনে 3বার করে ফোন দেন তাহলে 5টা ডিপার্টমেন্টকে আপনাকে দিনে 15বার ফোন দিতে হচ্ছে। রাদার দেন আপনি যদি সকালে এসে সবগুলা ডিপার্টমেন্টকে একবার করে ফোন দেন এবং আপনার এই অর্গানাইজড টু ডু লিস্ট বা ফলো আপ চার্ট দেখে ধরে ধরে তাদের কাছ থেকে আপডেট করে এখানে নোট রেখে দেন, তাহলে সারা দিনের জন্য কিন্তু আপনাকে 15বারের জায়গায় মাত্র 5বার ফোন দিতে হচ্ছে।
তাতে করে ওই লোকটারও সময় সেভ হচ্ছে এবং আপনার নিজেরও সময় সেভ হচ্ছে। সো এভাবে সিস্টেমেটিক ওয়েতে ফলো আপ চার্ট বা টু ডু লিস্টটা যদি আমরা মেনটেন করি, তাহলে আমরা অনেক বেশি পরিমাণে সময় সেভ করতে পারবো সারাদিন। So that's all about follow-up chart and to-do list and how we can save time in our day-to-day life by following an organized and systematic follow-up chart or to-do list. এই ভিডিওটা বানানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের জন্যই যারা নতুন ক্যারিয়ার স্টার্ট করতেছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে অথবা অন্য কোনো ডিপার্টমেন্টে। ক্যারিয়ারের শুরুতেই কাজের প্যাটার্নটা ধরতে ধরতে অনেক সময় লেগে যায় জুনিয়রদের। তাই আমি চেষ্টা করছি যে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কিছু নলেজ শেয়ার করা, সো দ্যাট তারা কাজের প্যাটার্নটাকে খুব দ্রুত ধরে ফেলতে পারে এবং তাদের ক্যারিয়ারের যে গ্রোথ এটাকে আরও ফাস্টার করতে পারে। এবং লাস্টলি আমি একটা কথা বলতে চাই, আমরা যারা চাকরি করি, চাকরি করতে যে বিভিন্ন অর্গানাইজেশনে আমরা অনেক রুলস রেগুলেশন ডিসিপ্লিন শিখি, এবং আমি একটা জিনিস খেয়াল করছি, বড় অংশের একটা চাকুরিজীবীরা আছে যারা অফিসে ঢুকে অফিসের নিয়মকানুন মেনটেন করতেছে, ডিসিপ্লিন ওয়েতে চলতেছে, কিন্তু অফিস থেকে বের হয়ে আসার পর আবার তার পার্সোনাল লাইফে এই ডিসিপ্লিনের কোনো ইম্প্যাক্ট নাই। সো আমি একটা কথা বলতে চাই, আমরা চাকরি করার খাতিরে যেই নতুন নতুন জিনিসগুলো শিখি, যেই ভালো জিনিসগুলো শিখি, সেইগুলো যদি আমরা আমাদের পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের পার্সোনাল লাইফটাও আরও অনেক বেশি সুন্দর হবে। লাইক এই ফলো আপ চার্ট যেমন আমরা অফিসে ইউজ করি, যদি সেই মতে আমরা আমাদের পার্সোনাল লাইফে এরকম একটা টু ডু লিস্ট বা ফলো আপ চার্ট থাকে, যেটা ধরে আমরা আমাদের পার্সোনাল লাইফের সমস্ত কার্যকলাপগুলো আমরা সম্পন্ন করতে পারি, এরকমভাবে যদি আমরা একটা লিস্ট মেনটেন করি, তাহলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক সময় আমরা সেভ করতে পারবো, যেই সময়টাকে আমরা অনেক প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাইতে পারবো। লাইক নিউ স্কিল শেখার জন্য আমরা সময়টাকে কাজে লাগাইতে পারবো, সেলফ ডেভেলপমেন্টের জন্য আমরা এই সময়টাকে কাজে লাগাইতে পারবো, যেই জিনিসটা পুরা আমাদের ক্যারিয়ার গ্রোথটাকে আরও বেশি ফাস্টার করতে পারে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব নতুন কোনো টপিক নিয়ে কথা বলার জন্য, এবং আমার উদ্দেশ্য থাকবে একটাই, যারা নতুনভাবে ক্যারিয়ার স্টার্ট করতে যাচ্ছে তাদের সামনে নতুন কিছু তুলে ধরা, আমার পার্সোনাল লাইফের এক্সপেরিয়েন্স থেকে যেই প্রবলেমগুলো আমি ফেস করছি এবং সেইগুলো কিভাবে সলভ করছি, পুরো ব্যাপারটাই তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ, সো দ্যাট তারা তাদের ক্যারিয়ার যে জার্নি এটাকে আরও বেশি ফাস্টার করতে পারে। আনটিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।